নমস্কার বন্ধুরা, চলে এসেছি ছাদ বাগানের একটা ভিডিও নিয়ে। তো প্রথম থেকে ছাদ বাগানে যাব না, আজ একটু শপিংয়ে যাব। এই যে দেখো, একটা ফলের দোকানে রেডি হয়ে চলে এসেছি, একটা ফলের দোকানে। তো এখানে অনেক রকমের ফল ছিল, মানে প্রচুর প্রচুর ভ্যারাইটিসের ফল ছিল, যেগুলো আমি অত নামও জানি না। একদম স্ট্রবেরি থেকে শুরু করে তোমার ড্রাগন, আরও নানা রকমের ফল, প্যাকেটের মধ্যে যে সমস্ত সিডসগুলো পাওয়া যায় সমস্ত কিছু ছিল। তো যাই হোক, আমি এই ফলগুলো একটু নিয়েছিলাম। এই যেটা কি বলছি, পটপটি নাকি একটা, জানি না ফলটার নাম ঠিকঠাক। তো এগুলো ভিতরটা অনেকটা টমেটোর মতো ছিল। আর নিয়েছিলাম সবেদা, আর নিয়েছিলাম অ্যাভোকাডো। তো অ্যাভোকাডো আর ফলটা মানে একটু নরম ছিল। আর এগুলো দেখো, ভিতরটা অনেকটা টমেটোর মতো, কিন্তু টেস্টটা কিন্তু একদমই টমেটোর মতো ছিল না, একটু টক টক মিষ্টি মিষ্টি, মানে খেতে বেশ ভালোই ছিল। তো ফলগুলো আমার নেওয়াও হলো খাওয়ার জন্য। আর সেই সঙ্গে এই ফল থেকে যে বীজগুলো পেয়েছিলাম, তো সেইগুলো আমি ছাদ বাগানে লাগাবো। সেই জন্য আরও বেশি আমার মানে কি বলবো, ইন্টারেস্ট বলতে পারো। তো আমি যেই ফল পাই, যে জিনিসের বীজ পাই, তো সেগুলো আমি যত্ন করে রেখে দিই, সেগুলো আমি বাড়িতে মানে লাগাই। ওটা আমার একটা নেশা বলতে পারো, কেননা ওই গাছ লাগিয়ে ওই গাছের থেকে কীরকম নতুন চারা পাওয়া যায় সেগুলো দেখা, আর সেই সমস্ত চারাদেরকে নিজের হাতে বড় করা, গাছে জল দেওয়া, এটা আমার ভীষণই ভালো লাগে। তো সেই জন্য আমি যেই ফলই পাই, সেই ফলগুলোই বীজগুলো যাই পাই তারই বীজ, কিংবা আমার ছাদ বাগানে যে অন্য গাছের সঙ্গে যে নতুন চারা হয়, সেগুলো কোনো কিছুই আমি নষ্ট করি না, সেগুলো সবই লাগিয়ে দিই। তো যাই হোক, এই ফলগুলো ছাড়াও আমি আরও কিছু চারা কিনেছিলাম। এই যে দেখো, একটা সূর্যমুখী চারা, আর একটা এখানে ছিল গোলাপি রঙের মানে দোপাটি, আর এখানে ছিল বেগুনের চারা। মানে চারাগুলো আমি নিয়ে এসেছিলাম। আসতে তো দেখলে আমি সন্ধেবেলায় বাজারে গিয়েছিলাম, আর সেখান থেকে নিয়ে এসে রেখে দিয়েছিলাম জল দিয়ে, কিন্তু এখন এত আবহাওয়াতে শুষ্কতা যে গাছগুলো একদম সকাল অবধি ওরকম অবস্থা হয়ে গেছে। তো কিছু তো করার নেই, সকালেই আমি গাছগুলো এখন বসিয়ে দিয়েছি। আর ওইদিকে আমি তোমার মাঝে দেখালাম সর্ষেটা, যে আগের দিনকে যে সর্ষেটা আমি তুলেছিলাম, সেটা কতটা পরিমাণে সর্ষে হয়েছে সেটা দেখালাম। তো চলো, এখন গাছের বীজগুলো দেব। আর চারাগুলো লাগানো অত করিনি, মানে ভিডিও করিনি, তোমাদেরকে দেখাতে পারি যদিও। তো এটা সেই জলের জার কিনে যে হাফটার মধ্যে আমি কুমড়ো, লাউ গাছ লাগিয়েছিলাম, তার মাথার দিকটা, তো ওই মুখের দিকটাতে একটা আগে মানে যে বাতিল পড়া যে বস্তা ছিল, সেটা চাপিয়ে দিয়ে তার উপরে মাটি দিয়ে দিয়েছি। আর এখন এই যে দেখো, অ্যাভোকাডোর বীজগুলো দিয়ে দিয়েছি। জানি না এর থেকে গাছ বেরোবে কিনা, তবুও কেমন হয় এই একটা দেখার মানে কিউরিওসিটি বলতে পারো। আর এগুলো ওই যে কি, ওই চটপটি না পটপটি কি ফল বলছে, ওই ফলগুলোর বীজ, টমেটোর মতো। তো এইগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তার সাথে আমি একটু লাউ বীজও কিনেছিলাম। কি বলতো, আগের দিনকে যে লাউ বীজগুলো কিনেছিলাম, ওইগুলো একটু কালো কালো রং ছিল। ভেবেছিলাম হয়তো লাউয়ের চারা আসবে না, কিন্তু না, তার কিছুদিন পর মানে আমার বীজটা নিয়ে আসার পর আমি লক্ষ্য করছি, না, ওই বীজগুলো ভালোই ছিল এবং চারাও দিয়েছিল। ওগুলো কিন্তু ভিজিয়ে রেখেই দিয়েছিলাম, এটা আর ভেজানোর ধৈর্য পেলাম না, এটা এমনি শুকনোই দিয়ে দিলাম। মাটিটা ঝাবায় রেখে দেবো, আর সবসময় জল দেবো, আশা করছি এর থেকেই চারা বেরিয়ে আসবে। তো যাই হোক, এর মধ্যে আমি লাউয়ের বীজও একটু দিয়ে দিয়েছি। আরও কি করি সেগুলো তোমরা আমার সাথে দেখতে থাকো ছাদ বাগানে। মানে আমি তো সব রকমই ভিডিও দিই, রান্নাবান্না আর ঘোরা বেড়ানো, মানে আমার মনে হয় আমি যে সমস্ত কাজগুলো করি সেগুলো সবই তোমাদের কাছে তুলে ধরি। জানি না তোমাদের সবার পছন্দ হয় কি না। হয় না সবার পছন্দ, সেটা বুঝতে পারি, কারণ যে রান্না ভালোবাসে সে হয়তো অতটা গাছ পছন্দ করে না, সেই রান্নার ভিডিও দেখবে। আবার যে গাছ ভালোবাসে সে হয়তো মানে গাছপালা, রান্না বান্না ভালোবাসে, সে হয়তো অত ঘুরে বেড়ানো, অত এসব দেখতে পছন্দ করে না। কিন্তু কি করব, আমার যেগুলো কাজ, মানে আমি যেগুলো ভালোবাসি সেগুলো ভিডিও বানাই, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো এখন ওই যে ওই এটা থেকে দেওয়ার পর আমি এখানে দিলাম, এখানে যে শশার বীজগুলো দিয়েছিলাম দ্বিতীয় দিনকে, এই বস্তার মধ্যে দিয়েছিলাম মাটি ভরে। এগুলো চালের বস্তা ছিল, এর মধ্যে আমি যে মাটি বানাই কিচেন কম্পোস্ট দিয়ে, সেই মধ্যেই দিয়ে দিলাম। লাউয়ের বীজও দুটো দিলাম, আর ওখানে দিয়েছিলাম 5টা বীজের মধ্যে, ওখানে 3টে 4টে দিয়েছিলাম, মানে 3টে দিয়েছিলাম, আর এখানে 2টো দিলাম।
আর এই যে দেখো শশা বীজগুলো হয়ে আছে। আর এখন আমি এই গাছগুলোর মধ্যে জল দিয়ে দেব। হ্যাঁ, এই যে তোমাদের দেখায়, দেখো এই কুমড়োর বীজ, আর নিচে এই যে এইটা হলো লাউয়ের বীজ চারা। তো আমি আগে বুঝতেই পারিনি, মানে কুমড়োর গাছগুলো শশা গাছগুলো আগে বড় হয়ে গেছে, সেই ভেবে আমি ভেবেছিলাম হয়তো লাউয়ের চারা হয়নি। কিন্তু এই যে দেখো দুটো তিনটে মতো লাউয়ের চারা হয়েছে, আর শশা আর কুমড়ো সব কিছুই হয়েছে। কিন্তু যে বীজগুলো দিয়েছিলাম সবেরই গাছ এসছে, কিন্তু আমি অতটা লক্ষ্য করিনি। তো যাই হোক, এখানে হোক আর আজকে দিলাম ওটা, তো ওর মধ্যেও হোক, এতে আমার কোনোই অসুবিধা নেই। তো এগুলো এখন বীজ দেওয়ার পর আমি উপর থেকে একটু মাটি ছড়িয়ে দিচ্ছি, কারণ বেশি মাটি দিলেও তো চলবে না। দেখো একটা কুমড়োর বীজ ছিল, তো যাই হোক একটাকে বসিয়ে দিই ওই মানে পাতা পচা সারগুলো দেওয়ার জন্য, এর মধ্যে এই বীজগুলো থেকে যায়। আর এদিকে এই ভেন্ডিটা একটু একটু করে বড়ও হচ্ছে। আর এই যে দেখো ড্রাগন গাছের মধ্যে নূতন মাটি পেয়ে কত নূতন চারা হয়েছে। আগের দিনকে তো আগাছাগুলো নষ্ট করে দিয়েছিলাম, দেখেইছ। আর এখন যে জিনিয়া চারাগুলো হয়েছে, কি বলতো, ছাদে বীজ পড়ে আবার নূতন অনেক গাছ হয়। জিনিয়া, তারাগান্ধা, তারপর তোমার নয়নতারা, অপরাজিতা, গান্দা, যে সমস্ত গাছগুলো ছাদে রয়েছে, আর চন্দ্রমল্লিকা তো আছেই, সেই সমস্ত গাছগুলোই প্রচুর পরিমাণে চারা হয়। আর আমি চারাগুলো নষ্ট করি না, কারণ এইগুলো আমি তুলে নিয়ে গিয়ে, যে দেখো এগুলো নয়নতারা, তো এগুলো আমি নিয়ে গিয়ে অন্য জায়গায় বসিয়ে দিই, চারাগুলো ফেলে দেব। আর এখানের মধ্যে যদি থাকে তাহলে ড্রাগন গাছের খাবারগুলো ওরা গ্রহণ করবে, তারপরে ড্রাগন গাছটা দুর্বল হয়ে পড়বে। আর সেই জন্য আমি এই গাছগুলোকে নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। আর এই যে দেখো এই করবী গাছটা সিঙ্গেল প্যাটার্ন, আস্তে আস্তে একটু একটু করে ফুল বাড়ছে গাছগুলোর মধ্যে। মানে ফুল, সবজি, ফল সব কিছু আমার বাগান আমি রাখতে চাই, যেহেতু আমি গাছ ভালোবাসি। আর পিটুনিয়াটা দেখো, ডবল প্যাটার্ন পিটুনিয়াটা এখনও ফুটেই যাচ্ছে। জারবেরা, গাঁদা, সমস্ত গাছই এখন এই যে দু রকমের জারবেরা রয়েছে, একটা হলুদ মানে কমলা কালারের, আর ওইটা একটু লালচে লালচে টাইপের, মানে দুটোই মিষ্টি কালার। আসলে আমি এই গাছগুলো কিন্তু পাতা পচা জল, খোল ভেজানো জল, চাল ধোয়া জল, ভাতের ফ্যান, এই সমস্ত কিছু দিয়েই রেখে দিয়েছি। এখনও অবধি এতে গাঁদা, জারবেরা, পিটুনিয়া সমস্ত ফুলই দিয়ে যাচ্ছে। আরও ছাদ বাগানে মানে আরও যে সমস্ত গাছগুলো আমি রোজই একটু একটু করে গাছ লাগাই, যত্ন করি। এখন তো রোদের তাপটা অনেকটাই বেড়ে গেছে, দুপুরের দিকে গাছগুলো একদম অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, দুবার করে জল দিয়েও গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে। তো এই টাইমে ছাদটা হয়তো ভরে ফুল দেখাতে পারবো না, কিন্তু কিছুটা কম হলেও তোমাদেরকে আমি দেখাতে পারবো এখন এইগুলো হবে। এখন এই যে কাগজ ফুলটা দেখো, আর এখানে রয়েছে একটা সিঙ্গেল প্যাটার্ন ওই লাল করবী, আর কাগজ ফুলটাও একটু একটু করে বাড়ছে। কাগজ ফুলটা খুবই সুন্দর হয়েছে, যদিও অত সুন্দর কালার মোবাইলে আসছে না। আর এই কাগজ ফুলটা আমাদের ডবল প্যাটার্ন, আর অনেক রঙের ভ্যারাইটিস দেখতে পাচ্ছ, ওই একটা কালার, এই একটা কালার। আর এই ডালটার মধ্যে এক থোকা ফুল এসছে, দেখো কত সুন্দর। মানে এই গাছটা এতটাই সুন্দর, একটু খাবার দিলে, পাতা পচা বা খোল ভেজানোর জল দিলে এই গাছটা সারা বছর ফুল দেয়। সেটা তোমরা দেখতে পাও যারা মানে আমার পরপর ভিডিও ফলো করো। এই কিছুদিন আগে ফুলগুলো হলো, আর ফুলের পাপড়িগুলো ঝরিয়ে ভালোভাবে যে বস্তার মধ্যে দিয়েছিলাম, একটু খোল ভেজানোর জল, একটু মাটিটা কুড়ে দিয়েছিলাম, ব্যাস তাতেই সন্তুষ্ট। ও আবারও গাছ ভর্তি ফুল দিয়েছে। আর এই যে দেখো এটা হলো সবেদার বীজ। তো এখন এই সবেদা, একটা সবেদার মধ্যে 10টা বীজ ছিল, ভাবতে পারো। তো ভালোই হলো, আমার বেশ লাগানো হবে গাছগুলো। তো পয়সা দিয়েই চারা কিনতেই হয়, তো বাড়িতে যদি এভাবে পাই তো ক্ষতি কী আছে। তো বাড়িতে গাছ লাগানো মানে একটা বীজ বসিয়ে তার থেকে যে গাছের চারা বের হয়, নিজে হাতে সেই চারাকে আবার অন্য জায়গায় লাগানো, নতুন করে গাছের মানে পরিচর্যা করা, এগুলোর মধ্যে একটা মজাই আলাদা। যারা গাছ ভালোবাসো তারা এটা মানে উপলব্ধি করতে পারবে অবশ্যই। আর কি বলো তো, এই যে দেখো এই গাছটা কুমড়োর বীজটা আগের দিনকে দিয়েছিলাম বসিয়ে, তো এখানেও কিছুটা দিয়ে দিলাম। দেখা যাক, যেমন একটা চারাও যদি ওঠে তাহলেও আমার সেটাইতেই খুব আনন্দ। আমি এতগুলো চারা না হলেও আমার অসুবিধা নেই, তবুও 10টার থেকে একটা হলেও জানবো অনেকটাই হয়েছে। কারণ আমি গাছ এতটাই ভালোবাসি যে গাছপালা নিজের হাতে ভাবে লাগাতে আমার ভীষণই ভালো লাগে।
আর এই যে দেখো অপরাজিতা গাছগুলো গত বছরের ছিল, ওটা খাবার দেওয়ার ফলে এখন ভালোই ফুল উঠেছে। আর এখানে এই যে সূর্যমুখী নিয়ে এসেছিলাম ওইটা, আর এই যে এই ঝুড়ির মধ্যে রয়েছে লাল দোপাটি, মানে ওই গোলাপি দোপাটি গাছটা। আর এই যে দেখো করবী ফুলও প্রচুর ফুটে গেছে, যেহেতু গরম চলে এসছে তাই। এখানে বেগুনের গাছটাও লাগিয়ে দিয়েছি। গাছগুলো জানি না গাছ হবে কি না, কারণ রোদ্রের তাপ প্রচুর বেড়ে গেছে। আর এই দেখো এই যে এখানে এই বেডটা রেডি করেছিলাম, তো এর মধ্যে তারাগাঁদা, গাঁদা, জিনিয়া সব রকমই চারা উঠেছে। তো চারাগুলো না তুলে দিলে এখানে এমনিতেই অনেক গাছ হয়ে গেছে, তার উপরে আবার এগুলোর মধ্যে যদি হয় তাহলে খাবার অনেকটাই নষ্ট হবে। তো সেই জন্য আমি এখন এই চারাগুলোকে বিকালবেলাতে এই চারাগুলো অন্য জায়গায় নিয়ে গিয়ে একটু বসিয়ে দেব। তো চারাগুলো যেহেতু হয়েছে, তো এগুলো তো নষ্ট করলে হবে না, এগুলো থেকে আবার আমি ফুল পাবো। আর এগুলোই বাজারে আমাকে 10 টাকা পিস কিনতে হবে, সেক্ষেত্রে আমার নষ্ট না করে লাগিয়ে দেওয়াই ভালো। তো চলো এগুলো এখন লাগিয়ে দিই। আগের দিনকে ড্রাগন গাছের ওখান থেকে জারবেরা আর নয়নতারা লাগিয়েছিলাম, আর আজকে এখানে পেলাম একটা তারাগাঁদা, একটা জিনিয়া। তো চলো এগুলো লাগিয়ে দিই। এই যে দেখো গোলাপের গাছটাও কেমন সুন্দর, মানে কচি পাতা বেরিয়ে আবারও একটা কুঁড়ি এসেছে। কিছুদিন আগে চা পাতা দিয়েছিলাম, দেখেছো। মানে টবের গাছে যত খাবার দেবে ততই সুন্দর ফুল দেবে, আর গাছগুলো তত সুন্দর হবে। আর মাটিতে আমি এটা মাটি ভরা জায়গায় লাগাচ্ছি, সেহেতু মাটিটা একটু খুঁড়ে নিয়ে তলের মাটি উপরে আর উপরে মাটি তলে, এইভাবে আমি মাটিটা রেডি করে নিলাম। আর বেশ খানিকটা গর্ত করে এখন এই চারা দুটোকে আমি লাগিয়ে দিয়ে উপর থেকে আমি একটু জল ছড়িয়ে দেব। আর এই যে দেখো থানকুনি গাছটা এই একটা প্যাকেটের মধ্যে লাগানো আছে। এই থানকুনি গাছটা চারিদিকে অনেকটা বেড়ে গেছে। শীতের দিনে এটা একটু মানে শীতের দিনে থানকুনি গাছটা একটু হাবড়ে যায়, তারপর আবার জাগাতায়। এই যে দেখো এই মাটির মধ্যে মানে অনেকটা এরিয়া জুড়ে হয়েছে। থানকুনি গাছটা অনেকটাই কাজে লাগে। আর এই জিনিয়াটার একটা কালার হয়েছে, আর এটা একটা কালার, মানে দুটো কালারের জিনিয়া এবছর হয়েছে। ওই গাছগুলো থেকে যে নতুন চারা হয় সেগুলো, মানে শুকনো ফুল যেটা দেখলে ওটাকে আমি শুকিয়ে যাওয়ার পর ওগুলো আমি ছড়িয়ে দেব, এবং সেখান থেকে আবারও নতুন চারা হয়। এইভাবে জিনিয়া ফুলটা 12 মাসই পাই আমি। আর এই স্থলপদ্ম গাছগুলো কিছুদিন আগে আমি খাবার দিয়েছিলাম, নতুন পাতা গজিয়েছে। এগুলো কিন্তু সবই ডবল প্যাটার্ন স্থলপদ্ম। এটা সকালে সাদা, তারপর গোলাপি, তারপর আবার লাল কালার হয়। আর এখানে ড্রাগন গাছটায় দেখো, এটাতে দুটো ডগা ছিল, 3টে ডগা হয়েছে, মানে একটা ডগা বেরিয়ে গেছে। আর ওটাতে এর মধ্যে যে দেখো ওই সাইডে একটা ডগা বেরিয়েছে, সেটা এখন ছোট আছে। আর এই দিকেও একটা বেরিয়েছে, ওগুলো একটু বাড়তে হয়তো টাইম লাগবে। আর এই ধারে নয়নতারা গাছগুলো নতুন অনেক শাখা গজিয়েছে। তো অনেকক্ষণ ধরে অনেক বক করলাম। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করি। আবারও যা করব, আর যে গাছগুলো লাগালাম সেগুলো যখন চারা উঠবে তখন তোমাদের কাছে অবশ্যই সেগুলো নিয়ে চলে আসব। আজকের মতো এখানেই আসি, তোমরা দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো। নমস্কার।